আমরা করছিলাম প্রকৃতির খুব কাছে বসে এবং সবুজ একটা প্রকৃতি থাকবে, আলু বাতাস খোলামেলা একটা রেস্টুরেন্ট যেখানে বসে ডিনার কিংবা লাঞ্চটা করতে পারবো, পরিবার নিয়ে সুন্দর করে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারবো। যেই কথা সেই কাজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগে। দেখতে থাকুন, আজকের ব্লগটা খুবই সুন্দর। আমরা শ্রীমঙ্গলে রাধানগরে চামং রেস্টুরেন্টে চলে এসেছি। তো আজকে একটা বিশেষ দিন ছিল, সেজন্য ঘরে কোনো খাবারের আয়োজন না করে সেই বিশেষ দিনে আমরা পরিবারকে আরও সুন্দর মেমোরেবল করব বলে আমরা চলে এসেছি চামং রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অত্যন্ত নান্দনিক, দেখতেই পাচ্ছেন বাঁশ-বেত দিয়ে তৈরি এই রেস্টুরেন্টটা খুবই নান্দনিক, খুবই শীতল এবং এই গরমের জন্য খুবই উপযোগী। পরিবেশ বান্ধব এই রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দের দিক থেকে এক নম্বরে, এবং এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট, তাদের আতিথেয়তা সত্যি মনোমুগ্ধকর। আর এই যে ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে একটা পুকুর আছে, বৃষ্টির পানি পড়ছে, একদম গাছের সাথেই রেস্টুরেন্টটা, খোলামেলা, কোনো ভদ্র কিছু নেই। খুবই সুন্দর সময় কাটানো যায়। ছোট বাচ্চারা চাইলে দৌড়ঝাঁপ করতে পারে, এরকমও প্লেস আছে খেলার জন্য। বহুত বড় স্পেস এখানে রয়েছে। তো ভিউয়ার্স, আমার খুবই ভালো লেগেছে এই প্লেসটা। আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসেন, শ্রীমঙ্গলে থাকেন, এই প্লেসটায় আপনারা আসতে পারেন। এটা রাধানগর, এটা প্যারাগন রেস্টুরেন্টের ঠিক সামনে। আমরা খুবই পারিবারিক সুন্দর একটি সময় কাটিয়েছি এবং বাচ্চা খুব সুন্দরভাবে এখানে খেলাধুলা করেছে, ভালো লেগেছে। গরমের মধ্যে এমন একটা প্লেসে এসে সত্যি ভালো লেগেছে, কোনো গরম লাগেনি। খাবার ছিল অসাধারণ টেস্ট, বিশেষ করে তাদের আতিথেয়তা ছিল মনোমুগ্ধকর। তো খাবারের সামনে আসছে, সসটা রেখে গিয়েছে, ওরা খাবার নিয়ে আসছে। এই যে আমাদের আজকের খাবার ছিল, আমরা খেয়েছি, সাথে ঠান্ডা ছিল। আর কি একদম পরিপূর্ণ ফুল পেট একটা খাবার ছিল, একদম পরিপূর্ণভাবে আপনার মুখের মধ্যে রুচি আসার মতো একদম মনোমুগ্ধকর একটা খাবার। বিশেষ করে তাদের আতিথেয়তায় কোনো ত্রুটি ছিল না। এই আতিথেয়তায় এই খাবারটা যেন আরও ভরপেট আমাদেরকে শান্তি দিয়েছে। এবং সবশেষে আমরা কিছুক্ষণ পর, খাবার খাওয়ার সাথে সাথে না, যেহেতু ঠান্ডা খেয়েছি, কিছুক্ষণ পরেই আমরা চলে আসার আগ মুহূর্তে আমরা চা নিয়েছিলাম। তো চলে যাব ঠিক সেই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, কিন্তু মন চাচ্ছিল আরও কিছুক্ষণ তাকিয়ে, আরও কিছুক্ষণ যদি থেকে যেত, কিন্তু বাড়িতে ফিরতেই হবে। কত সুন্দর সন্ধ্যার সাথে সাথে লাইটিং।